হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিশিতা বিক্রমপুর থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তো বাচ্চা কি সুন্দর করে সরা লাগছে। নতুন আমার বাচ্চার বয়স 3 বছর, যা পারে আলহামদুলিল্লাহ। এই তো সংসারে কাজ করতেছি, খাটটা মুছে নিতেছি। খাটের ভিতরে প্রতিদিনই ধুলাবালু পড়ে, না মুছলে একবারে বিস্কিস লাগে, ভালো লাগে না। মুছার পরে তো খাটটা সুন্দর মতো জায়গা নেবো। তো সুন্দর মতো জায়গা নিতেছি, বালিশগুলো সব নিচে রাখছি, চাদরটা বিছাই দিলাম, তারপরে বালিশগুলোও দিব। তো জায়গা নিতেছি চাদরটা, তো যারা শেষ। এখন আলমারিটাও মুছে নিব। প্রতিদিন মুছতে পারি না আলমারি, একদিন পর পর মুছি। ছোট বাচ্চা নিয়ে এইসব কাজকর্ম করতে কষ্ট হয়ে যায়। মাটির চুলায় রান্না করি, কালির পাতিল পুতিল ধুইতে হয়, অনেক কষ্ট হয়ে যায়। তো এখন ইলিশ মাছ রান্না করবো, বিক্রমপুরের খুবই জনপ্রিয় খাবার সাদা ইলিশ মাছ। তো চিকন চিকন করে নিচ্ছি সুন্দর করে, ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা না ভুলে ভাজা ভাজা করতে হবে, হালকা হালকা বাদামি বাদামি নাড়াচাড়া দিয়ে দিতেছি, একটু নীলা দিতেছি, যাতে কামটা ভালো মতো লাগে। মানুষের খাবারটা অনেক পছন্দ করে। আমরা পদ্মার নদীর পাড়ের মানুষ, পদ্মা থেকে আমাদের বাড়ি 5 মিনিট সময় লাগে। পদ্মার পানিও মারা গেছে, ভালো পানি একটু আদা রসুন দিয়ে দিলাম। পদ্মার পানিতে অনেক পানি দিয়ে দিলাম। তখন একটু পানি দিয়ে দিই, অল্প পরিমাণে পানি দিতে হবে। ইলিশ মাছে বেশি পানি দিলে আবার ভালো লাগে না, স্বাদ চলে যায়। অল্প পরিমাণে পানি দিলেই ভালো। ইলিশ মাছ অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায়, ইলিশ মাছে বেশি পানি লাগে না। তো কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিব। মাছটা ওই দিয়ে বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট সময় লাগবে, 5 থেকে 6 মিনিট। তো মাছটা হয়ে গেছে গা। মাছটা রান্নাটা খুব ভালো হয়েছিল, খাবারটা খাইছি তো মজাই লাগছিল। আমার চ্যানেলটারে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আবার শেয়ার করে দিবেন। এই তো ইলিশ মাছ রান্না শেষ।